4-5-6 যুব দলের কর্মী সভার সম্মানিত সভাপতি, আমি এই কর্মী সভার সভাপতিকে আমি আমার হযরতপুরের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি শুভেচ্ছা জানাচ্ছি আজকের প্রধান অতিথি যিনি আমাদের মাঝে উপস্থিত ছিলেন, যিনি আমাদের কেরানীগঞ্জের 2 আসন থেকে আমাদের সকলের পাশে দাঁড়ানোর জন্য, সকলের সেবার জন্য, উন্নয়নের যে ধারাবাহিকতা ছিল আমাদের আধুনিক কেরানীগঞ্জের রূপকার, আমাদের জাতীয় বীর, আমাদের রাজনৈতিক অভিভাবক, তার সুযোগ্য উত্তরসূরি জনাব ব্যারিস্টার ইরফান ইবনে আমান অভিষেককে আমি এই 4-5-6 যুব দলের কর্মী সভা থেকে আমি একটি কথা বলতে চাই। আমাদের এই কেরানীগঞ্জের মাটিতে যারা 15 বছর নির্যাতন, অত্যাচার, হামলা করেছেন, তারা আজ বাংলাদেশ থেকে পালিয়ে গেছে। তারা এই দেশের পরগাছা ছিল, পরের গায়ে বোঝা রেখে, পরের গায়ে কাঁথা রেখে তারা রুয়া খেয়েছে। আজ তাদের অবস্থান বাংলাদেশের মাটিতে নেই। তারা বাংলাদেশের পরগাছা। এই পরগাছাদের আমরা কখনোই প্রশ্রয় দেব না। আমরা যুব দলের এই কর্মী সভা থেকে আমরা কেরানীগঞ্জ মডেল উপজেলার জাসাসের পক্ষ থেকে, হযরতপুর ইউনিয়নের জাসাসের পক্ষ থেকে আমরা ঐক্যবদ্ধ হয়েছি। যুব দলের সাথে আমরা আছি, বিএনপির সাথে আমরা আছি। সর্বদা আমরা আমাদের ব্যারিস্টার ইরফান ইবনে আমান অভিষেককে কেরানীগঞ্জের মাটিতে সর্বোচ্চ ভোটে আমরা বিজয় ঘোষণা করে দেশনায়ক তারেক রহমানকে বাংলাদেশের জাতীয় সংসদে ঢাকা 2 আসনকে আমরা উপহার দেব। এই বলে আমরা আমাদের এই কর্মী সভার সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ যুবদল জিন্দাবাদ, বাংলাদেশ জাসাস জিন্দাবাদ, জিন্দাবাদ।